जाएंगे। सारा दिन आज के इतना दौड़ झाप किया कि हमारा दम निकल गया। 5ই এপ্রিল আমরা জলপাইগুড়ি থেকে কোচবিহারে চলে গেলাম কলেজ থেকে লোকসংস্কৃতির ওপর ক্ষেত্র সমীক্ষা করতে। সেই দিন আমাকে সকাল 7:30টার মধ্যে এসি কলেজে পৌঁছতে হতো, কিন্তু আমার একটু লেট হয়ে যায়, তাই আমাকে 2 নাম্বার গাড়ি করেই রওনা দিতে হয়। এরপর আমরা পৌঁছে যাই ধূপগুড়ির একটি প্রাথমিক বিদ্যালয়। এরপর এই খলাইগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের উদ্যোগে আমরা সকল ছাত্রছাত্রীরা মিলে তাদের সঙ্গে কিছুটা সময় কাটাই এবং তাদের জন্য কিছু শিক্ষা সামগ্রীর ব্যবস্থা করেছিলাম, সেগুলো ওদের হাতে তুলে দিই। এখানে আমাদের কাজ শেষ করে আমরা আবার নিজেদের মতো যে যার বাসে উঠে যাই। আর যাওয়ার সময় আমরা সকলে একসঙ্গে নাচানাচি করতে করতেই রওনা দিয়ে দিই, কারণ এই সুযোগটা হয়তো আর দ্বিতীয়বার আমরা পাবো না। এটাই ছিল আমাদের কলেজের বাংলা ডিপার্টমেন্টের থেকে লাস্ট এবং ফার্স্ট কলেজ ট্রিপ, তাই ভীষণ আনন্দ করে নিলাম মন খুলে, কারণ এই আনন্দটা আর দ্বিতীয়বার আমরা ফিরে পাবো। ভীষণ পরিমাণে নাচানাচি করার ফলে আমাদের ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায়, তাই আমি আর দেবু মিলে এরপরে ওদেরকে টিফিন দেওয়া শুরু করে দিলাম, আর মহিলা কমিটিকে টিফিন দেওয়া শেষ করে আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর আমাদের টিফিনে ছিল ডিম, কলা, ফ্রুটি আর কেক। কতক্ষণ দরকার হয় খাইতে দিব না, খাবো না, খাইতেও দিব না, ना खाऊंगा ना खाने दूंगा, हम खाएंगे बाद में, अभी सबका चैन खा जाएंगे। আর সেই দিন ছিল বাসন্তী পূজার অষ্টমী, তাই যেতে যেতে দেখলাম বহু জায়গাতে কি সুন্দর বাসন্তী পুজো স্নান হচ্ছে। তো গাইজ, আমরা চলে এলাম আমাদের আনন্দচন্দ্র কলেজের জলপাইগুড়ি থেকে আমরা কোচবিহারে চলে এসেছি একটা ক্ষেত্র সমীক্ষা করতে। আমরা প্রত্যেক বন্ধু বান্ধবীরা এবং স্যার ম্যাডামরা মিলে তোমাদেরকে পুরো ট্যুরটা আমরা দেখাবো। এবার আমরা এখানে একটা খুব সুন্দর জায়গায় চলে আসলাম, নিজেও জানি না জায়গাটার নাম কি, কিন্তু খুব ভালো লাগছে, বেশ করে তোমাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে অসামিয়া বিখ্যাত কবি শ্রী শঙ্করদেবের মধুপুর সত্র। এখানে বসেই নাকি তিনি তার কাব্য রচনা করেছিলেন। এরপর আমরা সকলে এখানে গোল হয়ে বসে পড়ি, কারণ এখান থেকেই আমাদের ক্ষেত্র সমীক্ষা শুরু হয়ে যাবে। এরপর একজন বিখ্যাত লোকসঙ্গীতকার শ্রী সিদ্ধেশ্বর রায় তার ভাওয়াইয়া গান গাওয়া নিয়ে বিভিন্ন কথা বললেন এবং তার গান আমাদেরকে শোনালেন। তিনি শুধু ভাওয়াইয়াই নয়, ভাটিয়ালি গানও জানতেন, যেটি নাকি পূর্ববঙ্গের থেকে আসা গান। অথবা কুষাণে বিশহরাতে, বিশহরা গানে এটা বাজানো হয়। এই বাঁশি বাজানো খুব ডিফিকাল্ট। নর্মাল যে আমাদের যে বাঁশিগুলো থাকে সেই বাঁশি কিন্তু এই বাঁশি নয়। এই বাঁশির যে সুর, ভয়ঙ্কর একটা করুণ সুর তোলে এই বাঁশি। মানে যারা বিশহরা গান শুনেছো তোমরা, কালী বিশহরীর গান, পদ্মপুরাণের গান, তারা জানে, ঠিক আছে। আর ওই যে আমাদের ম্যাডাম আছেন ভাওয়াইয়া শিল্পী, নামটা ললিতা দেবনাথ। ললিতা দেবনাথ উনি ভাওয়াইয়া সঙ্গীত করেন, ভাটিয়ালিও করেন। এরপর আমি চলে গিয়েছিলাম অসামিয়াদের কীর্তন ঘরে, যেটিকে অসামিয়ারা সাধারণত নামঘর বলে থাকে। আসামে গেলে এরকম নামঘর প্রচুর দেখা যায়। এখানে তারা কীর্তন করে থাকে, নানান রকম উপাসনা করে থাকে ভগবানের জন্য। আর এই উপাসনালয়ের ভিতরে কবি শ্রী শঙ্করদেবের একটি ফটো রাখা ছিল এবং বাইরে তার একটি মূর্তিও ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি আমি ভিডিওতে নিতে ভুলে যাই। এই জায়গাটা পশ্চিমবঙ্গের মধ্যে থাকলেও এটি নাকি আসাম সরকারই দেখাশোনা করে, কারণ এখানকার লেখা থেকে শুরু করে সবকিছুই অসামিয়াতে। এরপর আমরা শ্রী কমলেশ সরকারের কাছে বিভিন্ন প্রাচীন পুঁথির দর্শন পাই এবং এই পুঁথিগুলি উনি ক্যামেরার সামনে আনতে চাননি। এরপর আমরা বাসে করে পৌঁছে যাই কুচবিহারে এবং সেখানে গিয়ে আমরা একটি বিরিয়ানির দোকানে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই। এখানকার বিরিয়ানি খাওয়ার একটি সুবিধা হলো আনলিমিটেড রাইসের ব্যবস্থা। এরপর আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়ে দিই নর্থ বেঙ্গল স্টেট লাইব্রেরিতে। এরপর এই লাইব্রেরিতে থাকা বিভিন্ন পুঁথি আমাদেরকে দেখায়, বিশেষ করে মহাভারত, রামায়ণের বহু প্রাচীন লিপি আমরা দেখতে পাই এবং বহু পাশ্চাত্য ছবি এখানে আমরা দেখতে পাই, মানে বিদেশ থেকে আগত নানান রকম ছবি আর কি।
এটা ভাইরাল হয়েছিল, তারপরে এটা একটা আর একটা আছে আমাদের এই ন্যাশনাল লাইব্রেরি। এটা হচ্ছে এটা সিস্টেম করে হ্যাঁ আমি খুলে সব দেখাবো। এরপর লাইব্রেরি থেকে ঘুরে আমরা চলে গেলাম কোচবিহার রাজবাড়িতে। আমাদের স্যার বলেছিলেন খাতাপত্রে সব কিছু লিখে রাখতে, কিন্তু এত কিছু নথিপত্র কি আর লেখা যায়, তাই আমরা সব কিছু আমাদের মোবাইলেই রেখে দিয়েছি, কারণ এরপর আমাদের আবার এই বিষয়ে প্রজেক্ট তৈরি করতে হবে। हेलो गाइस, मैं आज आ गया हूँ हमारा कॉलेज से हमारा एक्सकर्शन, मतलब हम রাজবাড়ি में কোচবিহার में চলে আসছি আর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে। পুরো আমাদের ওই দিয়ে টিমটা পিছনেই আছে, গোটাটা টিমটা পিছনে আসতেছে, আমাদের বেঙ্গলি डिपार्टमेंट हमारा पीछे पीछे आ रहा है। और आप लोग कैसे हो बताना, हमारा ये पूरा ब्लॉग आपको कैसा लगेगा ज़रूर बताना। लाइक कमेंट सब्सक्राइब फॉलो ज़रूर करना और लाइक कमेंट ज़रूर करना। तो चलो अभी देखते हैं हमारा कोच बिहार का। हेलो गाइस, ये रहा हमारा टीम और इधर सब फोटो तुलने में बस व्यस्त আছে। और ये फोटो तुला का व्यस्त में इधर फोटोग्राफर रेडी আছে और उधर फोटो तुल रहा है मॉडल, देख रहे हो। और इधर फोटोग्राफर टैब लेके खड़ा है, माने बैठा है, और उधर पूरा फोटोबाजी हो रहा है। उधर हमारी टीम के और बाकी लड़कियां उधर उल्टा पुल्टा घूम रहा है, उल्टा पुल्टा घूम के क्या क्या कर रहा है। हमारा सर मैडम किधर गया हमको पता नहीं। अब हम लोग इधर से बांधवी लोगों को भी दिखाते हैं, इधर से घूम रहा है और घूमते घूमते आता है और चैनल করতে করতে প্যানেল হয়ে যাতা है। এরপর সবার ফটো তোলা এবং আমার ফাজলামি করা শেষ হয়ে গেলে আমরা সকলে মিলে কোচবিহার থেকে রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে। আমরা বাড়ি যাচ্ছি। আজকের মতো এতটুকুই বন্ধুরা, আমাদের কলেজ লাইফের একটা স্মৃতিমধুর অধ্যায় আমাদের শেষ হয়ে যাচ্ছে জীবনের। যাই হোক, এই স্মৃতিটা মোবাইলের মধ্যেই আবদ্ধ থাকলো। हेलो गाइस, आज हमारा राजबाड़ी भ्रमण हो गया। हम बाड़ी जाते हैं, बाड़ी जाके हम रेस्ट करेंगे। सारा दिन आज के इतना दौड़ झाप किया कि हमारा दम निकल गया। तो आप लोग लाइक कमेंट करने में दम मत निकालना, ज़्यादा करके करना। धमाल मचाते मचाते घाम छूट गया और घाम छूट के सब लोग बोला पसीना हो और हसीना हो। फिर क्या जाता है, फिर चलो ना हम अभी हमारा सर मैडम इतना पीछे है तो हम सामने इतना बकेबाजी कर रहे हैं और हमारा बकेबाजी चलता रहेगा। और फिर से मिलेंगे कोई दूसरी मोड़ पे, कोई कोनो नतून अध्याय नहीं है। तो टाटा बाय बाय।